অনিয়মিত বৃষ্টি, অস্বাভাবিক ভারী বর্ষণ আর তীব্র দাবদাহ এল নিনোর প্রভাবে ব্যাহত হচ্ছে এশিয়ার খাদ্যপণ্যের উৎপাদন। ঝুঁকিমুক্ত নয় শিল্প উৎপাদন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। জাতিসংঘ বলছে বেশি ঝুঁকিতে রয়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। এতে আগামী 1.5 থেকে 2 বছরে খাদ্য সংকটে পড়তে পারে বিশ্বের অন্তত 5 কোটি মানুষ। এল নিনোর প্রভাব যত বাড়ছে ততই ঘনীভূত হচ্ছে এশিয়ার খাদ্য সংকটের আশঙ্কা। অনিয়মিত বৃষ্টিপাত ও চরম আবহাওয়ায় ফসলের উৎপাদন কমে গেলে একদিকে বাড়বে খাদ্য আমদানির চাপ, অন্যদিকে বাড়তে পারে বাজার দর। বিশেষ করে ইন্ডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো দেশগুলোতে আবহাওয়াজনিত ঝুঁকিতে সাধারণ মানুষের ব্যয় বাড়ার আশঙ্কা করছে S&P গ্লোবাল রেটিংস। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বিশ্ব আবহাওয়া সংস্থার সর্বশেষ পূর্বাভাসে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে। এল নিনো আরও শক্তিশালী হচ্ছে, যা ইতোমধ্যে পৃথিবীর তাপমাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিও এল নিনোর প্রভাব নিয়ে সতর্ক করেছে। সংস্থাটির হিসাবে চলমান এল নিনো 2027 সালের শেষ নাগাদ বিশ্বজুড়ে আরও প্রায় 4.90 কোটি মানুষকে তীব্র খাদ্য সংকটের দিকে ঠেলে দিতে পারে। জলবায়ু সংকট এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি অনেক ভয়াবহ। অতিরিক্ত তাপের কারণে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা প্রকৃত হিসাবের তুলনায় অনেক বেশি, যা আরও বাড়তে পারে। এল নিনোর প্রভাব চলতি বছরের শেষ দিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এতে সবচেয়ে বেশি চাপ পড়তে পারে কৃষি উৎপাদন ও খাদ্য সরবরাহ ব্যবস্থায়। তবে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত, পানি সাশ্রয়ী ফসল উৎপাদন, সেচ ব্যবস্থা শক্তিশালী করা এবং পানির সুষ্ঠু ব্যবস্থাপনার মতো আগাম প্রস্তুতি বড় বিপদ থেকে রক্ষা করতে পারে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে। তনিমা ইসলাম, ওয়ান বিজনেস ডেস্ক।